আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দুই ব্যক্তির মাঝে কীভাবে বিচ্ছেদ বা ঝগড়া লাগাইবেন সেটা আমি বলে দিব আজকের তাবিজে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে একটা নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ সরাসরি যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। তো দুই ব্যক্তির মাঝে কীভাবে বিচ্ছেদ করবেন সেটা বলে দিয়েছি, নিজেরা কীভাবে কাজটি করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি আর কি। তো নিয়মটা হয়েছে গিয়ে, নিম্নের যে তাবিজটি দেখতে আসছেন সেটা ভোজপত্রে লিখবেন, পুরাতন দুইটি কবরে মধ্যস্থানে দাফন করিয়ে দিবে এবং তাবিজের নিম্নে অমুক অমুক ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হোক, অমুক স্থানে উভয়ের নাম লিখিবে, উদার ফজলে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হইয়া যাইবে, সাবধান না যায় স্থানে ব্যবহার করিবেন না। এই যে আপনি নিচে আমল দেখতে পাচ্ছেন, এই আমলটা অঙ্কন করবেন ভোজ পাতায়, ঠিক আছে। তো লিখে ওটা নিচে দিবেন হয়েছে গিয়ে দুই ব্যক্তির নাম, মানে বাংলাতে বা আরবিতে লিখে দিবেন। যেমন ধরেন যে স্বামী স্ত্রী যদি বিচ্ছেদ করতে হয় লিখবেন যে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হয়ে যাক, তো প্রথমে স্বামী পরে স্ত্রীর নাম দিবেন, দিয়ে আপনি এটা লিখে দিবেন, ঠিক আছে। সুন্দর করে সঠিক নামটা ব্যবহার করবেন, ব্যবহার করে আপনি এটা লিখে দিবেন। তো এটা করবেন হচ্ছে গিয়ে মঙ্গলবার, শনিবার, এই 2 দিনের ভিতরে যে কোনো একদিন আপনি সময় নিয়ে করবেন আর কি, ঠিক আছে। এটা করার পর আপনি করবেন কি, 2টা পুরাতন গোরস্থানে যাবেন, গিয়ে 2টা পুরাতন কবর খুঁজবেন, মানে পাশাপাশি 2টা কবর খুঁজবেন, খুঁজে ওই 2 কবরের মাঝখানে আপনি তাবিজটি পুঁতে দিবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে তাদের মাঝে বিচ্ছেদ হয়ে গেছে বা তালাক হয়ে গেছে আর কি, হয়ে যাব এই তাবিজের সাহায্য। নকশাটা এখানে সুন্দর করে দেওয়া আছে, তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন, আমি সুন্দর করে নকশা দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইবার একটা তদবির আছে, তদবিরটা খুব পাওয়ারফুল। তাছাড়া যোগাযোগ করবেন অবশ্যই যে কোনো কিছুর জন্য, জানার জন্য বা বোঝার জন্য অবশ্যই কমেন্ট করবেন বা ফোন দিয়েও জানিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এটা করার আগে আপনি নাজায়েজ অবস্থায় এটা করবেন না, পাক পবিত্র থাকবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়, তার জন্য আপনার শরীরটা বাঁধবেন, বাইরে রাখবেন, ঠিক আছে। এবং নাজায়েজ স্থানেও ব্যবহার করবেন, এটা পাক পবিত্র স্থান ব্যবহার করবেন যাতে কাজটা হয় আর কি। তো কাজটি করার সাথে সাথে আপনি দেখবেন যে ফলাফল পেয়ে যাবেন আর কি, সপ্তাহের মধ্যে আপনি এর ভিতরে ফলাফল পেয়ে যাবেন। দেখবেন যে তাদের মাঝে ঝগড়া বা যে কোনো একটা কারণবশত তাদের মাঝে বিচ্ছেদ হয়ে গেছে, ঠিক আছে, বা তালাক হয়ে গেছে। তো এই হলো আজকের তাবিজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।